হেমচিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে বুদার নদী জপমালা দিত পান্তর, ধ্যান গম্ভীর এই যে বুদার নদী জপমালা দিত পান্তর। হেতায় নিত্য হের পবিত্র দরিদ্রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেউ নাহি জানে, কেউ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বাসতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য, হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দাবির চিন। সখুন্দর পাঠান মোগল এক দেহ হরণী, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে। এই ভারতের মহামানবে সাগর তীরে জাগরে ধীরে। হেতায় আর্য, হেতায় আর্য, হেতা অনার্য, হিন্দু মুসলমান। এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ, সূচি কর মন, হাত ধরো সবাকার। এসো এ পতি হোক অপনীত সব পরমানার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নিজে, আজি ভারতে মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। স্বামী সোমেশ্বরানন্দ, যিনি সন্ন্যাসী হিসেবে পাটনার রামকৃষ্ণ মিশনে জয়েন করেছেন, এখন সেখানেই রয়েছেন এবং সেখানে যে সমস্ত কাজকর্ম করছেন, যেভাবে ওনার ট্রেনিং হচ্ছে আর কি বিভিন্ন ডিপার্টমেন্টে, সেইগুলোই বলছেন। কাজ আর পড়া, এই দুয়ের সমন্বয়, জ্ঞান ও শক্তির সমন্বয় জীবন সম্বন্ধে আমার ধারণাই বদলে যাচ্ছিল। দ্বিতীয় যে বিষয়টি শিখেছিলাম, জীবনটাকে সংহত করে এক শক্ত ভূমির উপর দাঁড় করানো। আগে ধারণা ছিল যোগদান করলে এটা নিজে নিজেই হবে, কিন্তু সুশীল মহারাজকে, স্বামী পুরাণানন্দ ও কৈতর মহারাজের কাছে শিখলাম দৈনন্দিন জীবনের কাজকর্ম এই অভ্যাসের দ্বারা চালিয়ে যাওয়া। গীতা ক্লাসে শত মহারাজ অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলেন একটি বিশেষ শ্লোকের অর্থ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলিকে সমদৃষ্টিতে দেখার অভ্যাস করা। দৈনন্দিন জীবনে এগুলি আসবেই, এগুলিকে ঘটনা হিসেবে দেখো, প্রয়োজনীয় পদক্ষেপ নাও পরিস্থিতি অনুযায়ী। জীবনে এসব আসবে যাবে, এই অস্থির পরিবেশের মোকাবিলা কীভাবে করবে, নিজের মধ্যে এক শক্ত শান্ত ভিত্তি কীভাবে খুঁজে পাবে, এক কথায় জীবনশৈলী বেঁচে থাকার কৌশল, এই অত্যাবশ্যক প্রত্যেকের জীবনে। আর যত তাড়াতাড়ি শিখে নেওয়া যায় ততই তোমার লাভ। কৈতর মহারাজের স্বামী চিৎ সুখানন্দ জীবনটাও ছিল এরকম। পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সেক্রেটারি ছিলেন তিনি। আমি পাটনায় যোগ দেওয়ার কয়েক মাস পর তিনি এখানে চলে আসেন বদলি হয়ে। বিশাল চেহারা, 6 ফুট 4 ইঞ্চি লম্বা, মোটা শরীর, গ্রীষ্মকালে কিছুক্ষণ কাজ করলেই ঘেমে যেতেন। ডিসপেন্সারি প্রচণ্ড গরম, অথচ তিনি মুখ বুঝে কাজ করে যেতেন 4-5 ঘন্টা এক নাগাড়ে। দাঁড়িয়ে কাজ করতে হতো, আমাদের ঘামতেন খুব, প্রায় জল খেতেন, অথচ চোখে মুখে ক্লান্তির প্রকাশ নেই। জিজ্ঞেস করলে এসে বলতেন, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাহাই সয়। মহারাজকে এগুলো আমরা মুখের কথা বলি, আর এই সন্ন্যাসীদের জীবনে এটা জীবনেতে ওরা প্রতিফলন ঘটায়।
শরীরের নাম মহাশয়, যার স্বভাবে তারই সব। মহারাজকে কখনো রাগ করতে দেখিনি, অপ্রীতিকর পরিস্থিতিতেও তাকিয়ে দেখতেন একবার, তারপর ঘাড় বেঁকিয়ে চলে যেতেন কোনো কথা না বলে। বাজার থেকে এসে আমি ডিসপেন্সারিতে যেতাম তাকে সাহায্য করতে। আউটডোর পেশেন্টের ভিড়, হইহট্টগোল লেগেই থাকতো। মেজাজ খারাপ হলে আমি চেঁচিয়ে উঠতাম, আই চোপ, নো চিল্লাচিল্লি। দিকে মহারাজ হাসতেন, মাঝে মাঝে বলতেন, এতেই মেজাজ গরম, জল খাও জল খাও। একদিন এক বাচ্চা মার সঙ্গে এসেছে ওষুধ নিতে, পায়খানা করে দিয়েছে বেঞ্চে বসে। অন্যান্য রোগীরা হইচই শুরু করে দিয়েছে। আমি এসে ভদ্রমহিলাকে বললাম, কল থেকে জল নিয়ে পরিষ্কার করো। ইতিমধ্যে পৈতৃক মহারাজ বেরিয়ে এসে আমায় বললেন, তুমি ভেতরে গিয়ে ওষুধ দাও। আর আমি ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে নিজেই জল এনে পরিষ্কার করতে শুরু করলেন। আর ওই ভদ্রমহিলাকে দেখুন, পৈতৃক মহারাজ তিনি অধ্যক্ষ, তিনি কী করছেন, তুমি বললেন তুমি ভেতরে যাও, ওষুধ দেওয়ার ব্যবস্থা করো। আর ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে মহারাজ নিজেই জল দিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। 3-4 জন রুগী যখন মহারাজকে সরিয়ে দিয়ে নিজের এই জায়গাটা ধুয়ে মুছে দিল। এই হচ্ছে সন্ন্যাসীর কাজ। নিজে করে দেখাও, উপদেশ দিও না, নিজে করে দেখাও, দেখবে মানুষ শিখবে ঠিক। পরে সন্ধ্যাবেলায় ওষুধ তৈরি করতে করতে এই নিয়ে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। মহারাজ বললেন, তুমি কি বলছো বা দিয়েছো সেটা মানুষ ভুলে যাবে, শুধু মনে রাখবে তোমার ব্যবহার। জীবনের ছোটোখাটো ঘটনা দিয়ে প্রকাশ পায় আমাদের আসল চেহারা। রোগীরা অধিকাংশই আসতেন বস্তিগুলি থেকে, গরিব, পোশাক থেকে গন্ধ বেরোতো। মাঝে মাঝে আমার অত্যন্ত অস্বস্তি হতো। ডিসপেন্সারি বিল্ডিং থেকে বেরিয়ে আসতাম শুদ্ধ হাওয়ায়। মহারাজকে জিজ্ঞাসা করতাম, আপনি কীভাবে এই গন্ধ সহ্য করেন? তিনি হাসতেন, সাধারণত জবাব দিতেন না। একদিন বলেছেন, পুরো জীবনটাকেই সাধনা করে নাও, ছোটোখাটো পরিস্থিতিতে নিজেকে পরীক্ষা করো। অনেকদিন তিনি মন খুলে দিতেন। গল্প করার সময় প্রশ্ন করেছিলাম, আপনার অভিজ্ঞতা কি সাধু জীবনে? বলেছিলেন, প্রথম শিক্ষা, যত তাড়াতাড়ি পারো জীবন করা শুরু করে দাও। বেঁচে থাকা একটা আর্ট বা শিল্প, এটা শিখে নাও। তুমি আস্তিক কি নাস্তিক, ধনী না গরিব, নারী কি পুরুষ, এটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ বাঁচতে শেখা, জীবনকে গড়ে তোলা, লাইফকে অর্গানাইজ করা দরকার, না হলে কিন্তু জীবনটা হয়ে উঠবে টাইম পাস। দ্বিতীয় শিক্ষা, অন্তরের সম্পদকে বাড়িয়ে তোলা। অধিকাংশ মানুষ জোর দেয় বইয়ের সম্পদের পর, টাকা, ক্ষমতা, পদ, বাড়ি, গাড়ি ইত্যাদি। তারা দেখে না অন্তরের সম্পদ, সাহস, সংবেদনশীলতা, সৃজনী শক্তি, মানসিক ভারসাম্য ইত্যাদি বাড়ালে বাইরের সম্পদ পাওয়া যায় অতি সহজেই। নিরাপত্তা, আনন্দ, তৃপ্তি, শান্তি এগুলো আসে অন্তরের সম্পদ থেকে। তৃতীয় শিক্ষা, এই জগতে একটা থাকার শিক্ষা। একাকী থাকার অভ্যাস যদি গড়ে তুলতে পারো, সারা জীবনে অধিকাংশ সমস্যায় তোমাকে স্পর্শ করতে পারবে না। এটাই নাম স্বাবলম্বী হওয়া। পরনির্ভরতা সব দুঃখের মূল, দুর্বলতার উৎস। দৈহিক দিক থেকে আমরা সামাজিক থাকি, কিন্তু মানসিকভাবে একাই থাকা মানুষকে শক্তি দেয়। পৈতৃক মহারাজের এই 3টি পয়েন্ট আমার খুব ভালো লেগেছিল। জীবন বা লাইফকে অর্গানাইজ করে তোলা, অন্তরের সম্পদগুলিকে বাড়ানো এবং মানসিকভাবে একাকী নিঃসঙ্গ থাকা।